রাজমিস্ত্রি জিন্দাবাদ 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 রাজমিস্ত্রি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকে অনেক খুশি, আপনাদের ভালোবাসায় আমার 300কে ফলোয়ার ডন দেখতে পাচ্ছেন যে 300 ফলোয়ার কমপ্লিট আমার আপনাদের ভালোবাসায় এবং আল্লাহর আশীর্বাদে। তো যাই হোক, আপনারা জানেন যে আমার ভিডিওতে আমি কেক বা অন্য কিছু কাটাকাটি করি না, আমরা সেলিব্রেশনটা করি। আমার যে ভাইগুলো আছে, লেবার মিস্ত্রিগুলো আছে দেখতে পাচ্ছেন, তাদেরকে নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা সেলিব্রেশন করেছি এর আগেও। আজকেও 300 ফলোয়ার কমপ্লিট হয়, তাদেরকে নিয়ে আবার প্রশ্ন উত্তর পর্বের প্রতিযোগিতা করেছি। তো ভিডিওটা স্কিপ করবেন না, সাথে থাকবেন। পাশে দেখতে পাচ্ছেন দুদিকে দুটো গ্রুপ রেখেছি আমি, এগুলো একটা দল, এগুলো একটা দল, এ বি এরকম গ্রুপ করেছি। এবং দুটো গ্রুপকে আমি 5টা 10টা প্রশ্ন জিজ্ঞেস করব। 10টার মধ্যে যারা বেশি উত্তর দিতে পারবে তাদেরকে কিন্তু উইনার হিসেবে ঘোষণা করব এবং তাদেরকে আমি কিছু টাকা, হাজারখানিক টাকা কিন্তু গিফট করব। তা আপনারা স্কিপ করবেন না, সাথে থাকবেন। তো প্রথম আমি শুরু করব এ, আমার যে এটা এ গ্রুপ, এটা বি গ্রুপ, ভালো করে ফলো করবেন। আমি প্রশ্ন জিজ্ঞেস করব। আমি প্রথম প্রশ্ন তোমাদের করতে যাচ্ছি, 5 জনকে প্রথম প্রশ্ন করব একসাথেই। তোমরা চিন্তা ভাবনা করে 30 সেকেন্ড সময় বা 1 মিনিট সময়ের মধ্যে উত্তরটা দিবে, ভাবে চিন্তা করে, ঠিক আছে? তো করবো প্রথম প্রশ্ন? হ্যাঁ করো। কি ওদেরকে করবো তো? হ্যাঁ করো না। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা 50 কেজি বস্তা সিমেন্ট হয়, এক বস্তায় 50 কেজি, এটা আমরা সবাই জানি। তো সেটা সেফটিতে যদি আমরা ওজন করি, মানে সেফটিতে ভাগ করি, তাহলে এক বস্তায় কত সেফটি সিমেন্ট হবে? কত সেফটি চিন্তা ভাবনা করে বলো। 1.22 1 সেফটি, 100 সেফটি মতো। তো যাই হোক, 100 সেফটি মতো সঠিক উত্তর, 1.22। যাই হোক, প্রথম এ বালা কিন্তু উত্তর সঠিক দিয়েছে। এবার বি করবো এখন, আপনারা সাথে থাকবেন, ভিডিওটা কিন্তু খুব মজাদার হবে। তো যাই হোক, তোমাদের মধ্যে আমি এখন জিজ্ঞেস করবো নাম্বার বি, 1 ফুট বাই 1 ফুট জায়গা, মানে 1 সেফটি জায়গায় কত লিটার পানি আটে? আমরা যেরকম ট্যাঙ্কের হিসাব করি, তখন আমরা কত পানি আটে এটা কিন্তু আমরা জানি না, অনেকে জানে না। তো আমার কথা হচ্ছে কি, একটা 1 ফুট বা 1 ফুট যদি গামলা কিংবা কোনো গর্ত হয়, সেখানে কত লিটার পানি আটবে? কত লিটার হাঁটবে? হ্যাঁ, 28/31 লিটার। 28.31। 28.31। তো যাই হোক, সঠিক উত্তর, দুজনেরই কিন্তু সঠিক উত্তর হয়েছে। তো যাই হোক, আমি দ্বিতীয় নম্বর প্রশ্ন জিজ্ঞেস করবো এখন। আচ্ছা রাকিব, তুমি বলো, একটা 12 রডের ল্যাপিং কতটা দিতে হয় সর্বনিম্ন, মানে সবথেকে কম? একটা 12 রডে ধরো কলমের ল্যাপিং আমি জয়েন করছি, তো সবথেকে কম কতটা দেওয়া যাবে? 1 মিনিট সময়, তোমরা 5 জন আলোচনা করে বলতে পারো, ঠিক আছে? 1.5 ফুট। ও বলছে 1.5 ফুট, তোমরা কি সঠিকটা বলো? মানে 1 মিনিটের মধ্যে প্রশ্ন কিন্তু উত্তর দিলে চেঞ্জ করা যাবে না, 1 মিনিট পার হয়ে গেলে, এখন চেঞ্জ করতে পারো। 24 ইঞ্চি বেশি। 24 ইঞ্চি 24 ইঞ্চি। তুমি 2 ফুটের একটু বেশি। 2 ফুটের একটু বেশি, সঠিক উত্তর। যাই হোক, এটাও কিন্তু সঠিক হয়েছে, 2 ফুটের বেশি মানে 24 ইঞ্চির বেশি। মানে এক কথায় একটা রডের ল্যাপিং আমরা সাধারণত জানি যত এমএমের রড হবে তার চাইতে ডবল হয়। 12 হলে 24, আর যদি 10-এর হয় তাহলে 20, আর যদি 20-এর হয় 40 ইঞ্চি। তো যাই হোক, এবার আমি দ্বিতীয় নম্বরওয়ালাকে জিজ্ঞেস করতে যাচ্ছি দ্বিতীয় নম্বর প্রশ্ন, সাথে থাকবেন। একটা ধরো 1 ফুটের কলম ঢালাই করব। এই যে ধরো কলমটা আছে, এই যে কলমটা দেখাও একটু, কলমটা, এই যে কলম 1 ফুট বাই 1 ফুট, মানে এরকম ধরনের একটা কলম, কলমের সাইজটা হচ্ছে 1 ফুট বাই 1 ফুট ঢালাই করবো। তাহলে রিংটা কত সাইজের করতে হবে আমাদেরকে? তোমরা ভাইবার চিন্তা 5 জনের উত্তর দিতে পারো, যে কেউ উত্তর দিতে পারো, তবে চিন্তা ভাবনা করে উত্তর দিবে। মানে ওদের দুটো কিন্তু প্লাস পয়েন্ট আছে, তোমাদের একটা হয়েছে, একটা বাকি আছে এখন। কি বলো লালন? 9। তো যাই কি সঠিক, এটা ধরে নেবো সঠিক তো? সঠিক তো? সঠিক সঠিক। দেখো উত্তরটা নিয়ে নেবো। তো যাই হোক, সঠিক বলছে, তো সঠিক উত্তর, দুজনেরই সঠিক উত্তর হয়েছে। লাস্ট প্রশ্ন এদেরকে জিজ্ঞেস করছি, এই নাম্বারদের, ওদের লাস্ট প্রশ্ন বাকি আছে। তো সব শেষ প্রশ্ন জিজ্ঞেস করছি তোমাদেরকে, যে আমরা যে ছাদ ঢালাইগুলো করি, সে ছাদ ঢালাইয়ের যে আমরা ঢালাই মিক্সিং করি, সেটা কটার ভাগে, মানে কয়টা সিমেন্ট, কয়টা বালি, কয়টা পাথর দিয়ে আমরা ঢালাইটা করলে সবচেয়ে ভালো হবে, মজবুত হবে? একটা কি তোমরা? হ্যাঁ, সবাইকে দেখো, সবাই বলছো তো, দেখো, একটা সিমেন্ট, 2টা বালি, 4টা পাথর। 4টা পাথর। তো দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন থাকছে যে উত্তরটা সঠিক হয়েছে না, আপনারা বলবেন। আমি বি নাম্বারদের কাছে লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করব, এটা পেন্ডিং রাখলাম, আপনাদের উত্তর অপেক্ষা থাকবো। তো তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো লাস্ট কোয়েশ্চেন, ভিডিও বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমি একটু ছোট করার চেষ্টা করছি, পাশে থাকবেন। কোন রডে ল্যাপিং হয় না? কোন রডে ল্যাপিং হয় না? মানে আমরা যে কলমের রডের ল্যাপিংগুলো দিই, যে একটু আগে বললাম যে 12 রডে 24 ইঞ্চি, 24-এর রডে এত ইঞ্চি, তাহলে কোন রডের ল্যাপিং হয় না? 30-এর উপরে ল্যাপিং হবে না। 30-এর রড। তো যাই হোক, 30-এর রডের ল্যাপিং হয় না।
কতটা সত্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ম্যাচটা কিন্তু ড্র হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে। তো এই টাকাটা আমরা এখন কাকে দেব? যে 300কে ধরে আছে তাদেরকে জিজ্ঞেস করব, তারা যাকে দিতে বলবে বা আপনারা যাকে দিতে বলবেন তাকে কিন্তু আমরা দিব। তো কি বলছো তোমরা? এই যে এখন ম্যাচ ড্র, একটা ড্র, তো এখন কি বলবে তোমরা? মানে এই পয়সাটা কি করবো তাহলে? সেটা যতজন আছে আমরা সবাই মিলে এখন ওই টাকাটা নিয়ে সবাই খাবো, খরচা হবে। কত হয়ে গেছে তাহলে কেউ তো পাচ্ছে না। যাই হোক, দেখছেন দর্শক বন্ধুরা, আমার যে 300কে ফলোয়ার ধরে আছে নাম্বারগুলো, তারা বলতে চাইছে কি, তারা ধরেন এখন জজ, তারাই জজ, মানে যে টাকাটা মানে সবাইকেই দিয়ে খাওয়া দাওয়া করা হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে আমাকে সাপোর্ট করবেন। মিস্ত্রি ভাইকে জানাই অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা সিভিল বেঙ্গলি পেজের পক্ষ থেকে। রাজমিস্ত্রি জিন্দাবাদ, রাজমিস্ত্রি জিন্দাবাদ। যাই হোক, এই বলে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে ভালোবাসা দিতে থাকবেন।